দীর্ঘ 9 বছর পর আবার হচ্ছে রাজ্যের শিক্ষক নিয়োগ পরীক্ষা। যোগ্য অযোগ্য শিক্ষক বাছাইয়ের মধ্য দিয়ে রাজ্যে আবার হচ্ছে এসএসসি পরীক্ষা। ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্রে মোট 7টি স্কুলে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। প্রায় 3,500 জন পরীক্ষার্থী আজ এসএসসি পরীক্ষায় বসতে চলেছে। নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতন হাই স্কুলে আজ এসএসসি পরীক্ষার যোগ্য পরীক্ষার্থীদের তালিকায় থাকা শিক্ষক আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মণ্ডল পরীক্ষায় বসতে চলেছে। সকাল থেকে পরীক্ষা কেন্দ্রে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশি নিরাপত্তা। পরীক্ষার্থীদের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হচ্ছে। বলছি যে আজকে পরীক্ষা হচ্ছে 9 বছর পর, তোমাদের আবার পরীক্ষা দিতে হচ্ছে। দেখা যাবে অনেক ছাত্রদের সাথেও তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে। কতটা আজকের এই দিনটা কতটা তোমাদের কাছে? দেখুন, প্রথমত একটা বিভীষিকাময় এই 90 মিনিট আমাদের কাছে, কারণ যেখানে নয় কেন বিভীষিকাময় নয়, এটা পুরোপুরি বিভীষিকাময়। কারণ আমরা যারা যোগ্য হয়েও আজকে পরীক্ষা দেব, আর পুরোপুরি নতুনদের সাথে একটা অসম লড়াই, এই লড়াইটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যারা নতুন আপার প্রাইমারিতে রিক্রুটেড হয়েছে বা যাদের আমরা কলিগস বলে থাকি সো কল্ড, তারাই আমাদের মানে ইনভিজিলেটর হিসেবে কাজ করবেন, আর আমরা তাদের আন্ডারে আজকে পরীক্ষা দিতে বসবো। এটা সত্যি আমাদের কাছে খুবই হতাশার। একটা মেন্টাল মানে মোরাল বলে তো কিছু থাকে, সেই মোরালের দিক থেকে আমরা অনেকটা পিছিয়ে যাচ্ছি। মানে আমাদের মন কোনোভাবেই মেনে নিচ্ছে না এই বিষয়টা। আমরা দেখি কি করা যায়। কারণ দেখুন, প্রথমত যদি এই 90 মিনিটের ভেতরে কতটা আমরা পারবো আমরা তো কেউ জানি না, তবে প্রিপারেশন সবাই নিজের মতো করে নিয়েছে। ইন ডিটেলড হয়তো অনেকেই পড়তে পারেনি, সময় পায়নি। স্বচ্ছতা আশা করছে। দেখুন, এটার বিষয়ে বলা খুবই কঠিন, কারণ বিগত দিনেও যেভাবে দুর্নীতি হয়েছে, আর দুর্নীতির কারণে আমাদের চাকরিগুলো চলে গেছে। আগামী দিনেও বা আজকের পরীক্ষাতেও যে দুর্নীতি হবে না এই বিষয়ে কেউ গ্যারান্টি দিতে পারে না। আমরা চাইবো যে স্বচ্ছভাবে নিয়োগ হোক, কারণ নতুন যারা পরীক্ষার্থী তাদের জন্য, তাদের কপালে যেন আমাদের মতো দুর্ভোগ না থাকে, এটাই চাইবো। চিন্ময়, তোমাকে দেখা গেছে এই আন্দোলনে অনেক, আজকে এই আন্দোলনে তুমি এই যে আন্দোলনের ফলে এই যে আজকে যে পরীক্ষা, এই পরীক্ষাটা কিভাবে দেখছো, কতটা তোমাদের কাছে পীড়াদায়ক? দেখুন, মানে গুরুত্বপূর্ণ অনেক, কারণ সুপ্রিম কোর্টের রায় হলেও এটা পুরোপুরি একটা মানে চক্রান্তের শিকার আমরা। আজকে আমাদের দোষ না থাকা সত্ত্বেও আমাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হচ্ছে, এটা সত্যি আমাদের কাছে খুবই বেদনার। পরীক্ষা কেন্দ্রে বাউন্সার দিয়ে আপনাদের চেকিং হবে। দেখুন, এই স্বচ্ছতা যদি বিগত দিনে থাকতো তাহলে আমাদের চাকরিগুলো যেত না। হাড়ে হাড়ে টের পেয়ে শিখেছে, কিন্তু দুর্নীতি এবার যদি মানে সরকার চাই তাহলে করতেই পারে, এবং তার জন্য পূর্ব পরিকল্পিত যে ব্যবস্থাগুলো নেবে তারা নিতেই পারে। কারণ আগের যে দুর্নীতি করেছে সেখানে যে মানে ভুলগুলো করেছে সেখান থেকে শিক্ষা নিয়ে দুর্নীতি করবে যদি করার থাকে। এটা কি সাকসেস হবে তোমার মনে করছো? দেখুন, আমরা চাইবো স্বচ্ছভাবে হোক, যারাই পাবে স্বচ্ছভাবে পাক, এবং যোগ্যদের কেউ যেন বঞ্চিত না হয়। নতুন পরীক্ষা অবশ্যই হচ্ছে, আমরা চাইবো স্পেশাল বেনিফিটস গুলো যেন থাকে, যেমন 10 মার্কস একটা দিয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা এটাও জানাবো স্কুল সার্ভিস কমিশনকে যে একটা সিট রিজার্ভ করা হোক, এবং তার সঙ্গে ইন্টারভিউ যেটা কল করা হবে সেটার রেশিওটা 1:1.6 থেকে বাড়িয়ে 1:3+ করা হোক, কারণ কোথাও একটা তো সুযোগ দিতে হবে। দুর্নীতি দেখুন বিগত দিনে হয়েছে, এবং যে হবে না সেই গ্যারান্টি কেউ দিতে পারে না। চাইবো স্বচ্ছভাবে হোক, কিন্তু এটা হয়ে গেলেও নেক্সট 5 বছর পরে গিয়ে আবার শুনতে না হয় যে এখানেও দুর্নীতি হয়েছে, এবং আবার যারা যোগ্য হবে তাদের চাকরি আবার চলে যাবে। আমরা খুবই হতাশ এবং খুবই টেন্সড যে আমরা আদৌ সেই কাট অফ মার্কসটা ক্লিয়ার করতে পারবো নাকি। দেখুন, তাদেরকে একটা স্ক্রুটিনি তো করা হয়েছে, এবার সেক্ষেত্রে তারা বসবে কি বসবে না, কিভাবে বসবে সেটা স্কুল সার্ভিস কমিশন দেখুক, সেটা তাদের এখতিয়ার, তাদের ব্যাপার। আমরা চাইবো পুরো নিয়োগ প্রক্রিয়াটা যেন স্বচ্ছভাবে হয় এবং যোগ্যদের যেন একটা সুরাহা হয়।